আতিনা ফিদ দার দুনিয়া মা হাসান আতিনা ফিদ দার উকুবা মা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি তাহদিনা লফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর আশে ও বগুড়ার মুসলমান, মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে হযরতে আম্মার বিন রাইবা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যেই বান্দাটা সূর্য উদিত হওয়ার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় যেই বান্দা নামাজ পড়বে, অর্থাৎ যেই বান্দা সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়বে, কোন সময় বলে ফজরের নামাজ, আর আরেকটা নামাজ হইল সূর্য অস্ত যাওয়ার সময়, সেইটা হইল আসরের নামাজ। এই দুই বেলার নামাজ আল্লাহর যেই বান্দাটা পড়বে, ওই বান্দার উপর থেকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে হারাম করে দিব। সুবহানাল্লাহ। হর কে তারত খৌফে হক দরদিল বাদাত জান্নাতুল মাওয়াদি হাদ উরা মাকাম। এরে নবীর উম্মতের দল, কিন্তু একদল বেঈমানদেরকে দেখা যায় তারা তো ডাক্তারের কথা মানতে রাজি, কিন্তু আমার মাওলা পাকের কথা মানতে রাজি না। যেই মাওলা পাক আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু ওই নাফরমান বান্দা নামাজ পড়ে না, অথচ ডাক্তার নিষেধ করে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে তুমি সকালবেলা উঠিয়া রাস্তা দিয়া পায়চারি করবা, দৌড়াদৌড়ি করবা, ব্যায়াম করবা, তোমার ডায়াবেটিসটা তোমার কন্ট্রোলে থাকবে, তুমি অসুস্থ হইবা না, তোমার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহর বান্দা বছরের সময় কনকনে শীতের ভিতরে 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় পর্যন্ত রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু এদিকে মসজিদ সাহেব ফজরের নামাজের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো বান্দা আসো, নামাজের দিকে আসো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ ওই নাফরমান বান্দা এত সুন্দর আল্লাহ তাআলা আযানের ধ্বনি শুই না সে মসজিদের ভিতরে যায় না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরি জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরি জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরি জানাজা, এমন তো হতে পারে জোহরি জানাজা, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা নেকির কারণে বাবা তার সন্তানের পিছনে দৌড়াইবে, আর সন্তান তার বাবার পিছনে একটা নেকির কারণে দৌড়াইতে থাকবে। বাবা তার সন্তানকে
মাকে একটা নেকি দিবে না, সন্তানও তার বাবাকে একটা নেকি দিবে না। এরে নবীর আসে কিসের এত বাহাদুরি করো রে বাবা, মাস্তানি করো, তুমি মাস্তানি কুইজা ঘুরে বেড়াও, কিন্তু তাকায় দেখলা না যেই দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমনি এমনি পাঠাই নাই। বলে কেন কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মানব জাতির ভিতরে হায়াত এবং মউত নামক একটা দৌলত দিয়া পাঠায় দিলাম, কারণ আমি আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া দেখব দুনিয়ার ভিতরে কোন বান্দা গিয়া বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে। যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে দুনিয়াতে ভুলবে না, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ভুলবো না। আল্লাহু আকবার। সহবতে সালেহ কুরা সালেহ কুরা, সহবতে তালেহ কুরা তালেহ কুরা, এক জামানা সহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তাআত বিরিয়া। এরে নবীর উম্মতের দল, বসরা শহরের ভিতরে একজন আল্লাহ তাআলার বান্দি তিনি বসবাস করতেন। কেমন মাওলা পাকের মহব্বত রে বাবা, তাকায় দেখো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পদ্মার অন্তরালের মা, তাকায় দেখো রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাওলা পাকের মহব্বতের কারণে জিন্দেগিতে কোনোদিন বিবাহ শাদী করেন না। আল্লাহু আকবার। কিনাকে প্রশ্ন করা হলো তুমি কেন বিবাহ শাদী করতে রাজি নয়? রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যেই দয়াময় আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় দিলেন, দুনিয়াতে আইসা ওই মাওলা পাকের সঙ্গে প্রেম আর মহব্বত আর ভালোবাসা জুড়াইয়া দিতে পারি নাই। আমাকে যে তোমরা বিবাহ শাদী করার কথা বলতেছো, আমার ওই স্বামীর সঙ্গে কিভাবে ভালোবাসা মিল মহব্বত জুড়াইয়া দিব? এরে নবীর উম্মতের দল, কিরে যুবক, রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার অন্তরের ভিতরে মাওলা পাকের মহব্বত কেমন? তিনি একদিন ডান হাতের ভিতরে একটা পানির বালতি আর বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়ে রাস্তা দিয়া দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়া কইরে রাবিআ তুমি কেন
তেনাকে দাফন করার পর মায়ের নবী বিশ্ব নবী দয়াময় আল্লাহ তাআলা তার কবরের ভিতরে দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। মুনকার আর নাকির ফেরেশতাকে পাঠিয়ে দিলেন কবরের ভিতরে সওয়ালের জবাব নেওয়ার জন্য। এইবার ফেরেশতা মুনকার আর নাকির রাবিআ বসরির কবরের ভিতরে যায়, গিয়া প্রশ্ন করতেছে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাবিআ, তুমি আমাদেরকে জবাব দাও, তোমার রবটা কে, তোমার দ্বীনটা কি, তোমার নবীটা কি? এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতা দুইজন মুনকার আর নাকিরকে ডাক দিয়া বলে, বাবা আমি তো তোমাদের প্রশ্নের জবাব দিব, তার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের পরিচয়টা কি এবং তোমাদেরকে এই খবরের ভিতরে পাঠিয়ে দিল কি? ফেরেশতা বলে আমাদেরকে দয়াময় আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বলে কেন কেন? বলে কবরের ভিতরে সওয়ালের জবাব নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, প্রশ্ন করবার জন্য পাঠিয়ে দিয়েছেন। এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ফেরেশতা তোমরা এই কবরের ভিতরে কোথা থেকে এসেছো? বলে আমরা এই কবরের ভিতরে আসমান থেকে এসেছি। বলে এখান থেকে আসমান কত দূর? ফেরেশতারা বলে এখান থেকে আসমান হলো 500 বছরের রাস্তার দূরত্ব। এইবার রাবিআ বলে তোমরা যে 500 বছরের রাস্তা অতিক্রম করে এসেছো, তোমরা আমাকে জবাব দাও, তোমরা কি ওই মাওলা পাককে ভুলে গিয়েছো নাকি 500 বছরের রাস্তা অতিক্রম করে আইসা? এইবার ফেরেশতা বলে না 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 না, যেই দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার ভিতরে কোন রকমের গুনাহ আমাদের থেকে সদের হয় না, আসমানের ভিতরে গুনাহ প্রকাশ পাই না, আমরা শুধু ফরমা বরদার বান্দা। ওই মাওলা পাককে আমরা কিভাবে ভুলে যেতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলার হাতের ভিতরে আমাদের জান এবং মান। এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনে নাও, তোমরা যদি ওই 500 বছরের রাস্তা অতিক্রম করে আইসা যদি আমার মাওলা পাককে ভুলে না যাও, তাহলে তোমরা আমাকে জবাব দাও, আমি রাবিআ বসরি দুনিয়াতে আসার পর এই মাওলা পাকের সারা জীবন গোলামি করেছি, ওই মাওলা পাককে মাত্র 3.5 ফিট মাটির নিচে কবরের ভিতরে আইসা ওই মাওলা পাককে কিভাবে ভুলে যেতে পারি? এর নবীর উম্মতের দল। এইবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি কোন কবরের ভিতরে আমাদেরকে প্রশ্ন করবার জন্য পাঠিয়ে দিছো? আল্লাহ তাআলা বলে, ওটা আমার খাস বান্দি রাবিআ বসরি। ফেরেশতারা বলে, এত বড় একজন বান্দি, তোমার এত বড় একজন বুজুর্গি বান্দি, তোমার এত বড় একজন মাহবুব দোস্ত, আমরা যদি আগে জানতাম তার কবরের ভিতরে কোনো সময় প্রশ্ন করবার জন্য যাইতাম না। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ